আব্দুল্লাহ, আরে ও আব্দুল্লাহ। জি বাবু। আরে ছেলেগুলো কোথায়? ওদেরকে তো ইংলিশ মিডিয়াম ভর্তি করে দিলাম, কিন্তু তারা কোথায়? তাদেরকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দাও, সময় তো অনেক হয়ে গেল, তাড়াতাড়ি করো। লাল্টু বাবু, আরে ও মন্টু বাবু, বল্টু বাবু, তিনজনে এসো। কি হয়েছে বাবা? আরে স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো। আরে আব্দুল্লাহ, একটি বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করা ছিল। বলুন বাবু। এসো বসে কথা বলি। বলছিলাম যে ছেলে তিনজনকে আমার ইচ্ছা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় উকিল বানাবো। জি বাবু, খুব ভালো হবে। আর সেই জন্যই আমি চিন্তা করেছি যে ওদের এখানে পড়াশোনা ভালো হবে না, তাই ওদেরকে লন্ডনে পাঠিয়ে দিব। ওখানে থেকে পড়াশোনা করবে, বছরে বছরে বাড়ি আসবে। কি বলো? জি বাবু, খুব ভালো হবে, খুব ভালো হবে। আচ্ছা, তোমার তো একজন ছেলে ছিল, সে কোথায়? তাকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় সে? আর বাবু, মোরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? এই ছেলেকে ইংরেজি স্কুলে পড়াবো, তাই ওকে মাদ্রাসাতে দিয়েছি। শুনেছি রূপদেবপুর মাদ্রাসায় ওখানে খুব ভালো সুবিধা আছে বাবু, আর গরিবের জন্য ছাড় আছে, আবার ইংরেজি বাংলাও শেখায়, খাওয়া দাওয়া লেখাপড়া খুব ভালো। যাক যাক, ভালো ভালো, মোটামুটি পড়াশোনার মধ্যেই আছে, এটাই ভালো। আর হ্যাঁ, ওদেরকে এ মাসেই লন্ডনে দিয়ে আসবো। জি বাবু। এক বছর পর চৌধুরীর 3 ছেলে এবং আব্দুল্লাহ ছেলেও বাড়ি এলো। বাবা, কি চশমা রে? লাল্টু, বাবা লাল্টু। কি হয়েছে বাবা? আমি বলছিলাম আমার কাপড়গুলো দোকানে ইস্ত্রি করতে দেওয়া আছে, নিয়ে আসবে তো বাবা? টাইম নেই এখন হাতে, ফ্রেন্ডে বাড়ি যেতে হবে, পরে দেখা যাবে। বল্টু। কি হয়েছে বাবা? আমার এখন টাইম নেই। মন্টু। কি হয়েছে ড্যাড? আমার এখন সময় নেই। মুস্তাকিম। জি আব্বাজি। কোথায় যাচ্ছ নাকি? না, একটু বাইরে যাচ্ছিলাম আব্বাজি। না, এই বাবুর কাপড়টা একটু দোকান থেকে নিয়ে এসো তো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি আব্বাজি। জানো আব্দুল্লাহ, ছেলে 3 জনকে লন্ডনে পড়তে পাঠালাম, এত টাকা পয়সা খরচা করলাম, কিন্তু ছেলেগুলো মনের মতো হলো না। কিন্তু তোমার ছেলে কি সুন্দর, তার ব্যবহার কত ভদ্র, কিন্তু আমারগুলো এরকম হলো কেন বলো তো? ও, আপনি কিছুই চিন্তা করবেন না, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মুস্তাকিম। জি আব্বাজি। আমাদের বাবুকে একটু সূরা কালামের কথা, হাদিসের কথা কিছু বলো, যেন বাবু নামাজ টামাজ পড়ে। ঠিক আছে আব্বাজি, তুমি বাবুকে রেডি করো, আমি বলবো। ঠিক আছে, তাই হবে। বাবু। কি হয়েছে? না, আগে আমার ছেলে আপনার সাথে কিছু কথা কইবে। কে মুস্তাকিম? জি বাবু। আরে ডাকো ডাকো, কি বলবে শুনি। মুস্তাকিম। জি আব্বা। বাবুকে কি বলবে বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম বাবু, আমার কথায় কিন্তু রাগ করবেন না। আরে না না, রাগ করার কি আছে, তুমি তো আমার ছেলের মতো। বলছিলাম বাবু, আমাকে, আপনাকে, এই সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আমাদের সকলেরও একদিন মৃত্যু হবে, আর এটা হবে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর মৃত্যুর পর আমরা ফের আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। তখন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন। আমরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে থাকি, তার প্রতিফল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, আর জান্নাত হলো
চির সুখময় জায়গা, যার সুখের বর্ণনা আমরা যতই করি না কেন কম হবে। আর আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে তার প্রতিফল আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। আর জাহান্নাম হলো চির কষ্টের জায়গা, যার কষ্টের বর্ণনা আমরা যতই করি না কেন কম হবে। অতএব উচিত আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করা। সব তো বুঝলাম, কিন্তু বাবা ভালো কাজ বলতে কি? ভালো কাজ বলতে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করে কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আপনার সমস্ত কাজ তখনই ইবাদত বলে গণ্য হবে যখন আপনার সমস্ত কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। তাই বলছিলাম বাবু, আপনার তো এবার বয়স হয়েছে, তো এবার নামাজ পড়াটা ধরুন। কিন্তু আমি নামাজ কেমন করে পড়বো? আমি তো সূরা কালাম কিছুই জানি না। তুমি যেমন মাদ্রাসাতে পড়ে সব কিছু শিখে নিয়েছো, আমি তো বাবা এই বয়সে মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। তাহলে কি হবে এবার? ও নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। যেমন বাচ্চাদের জন্য রয়েছে মাদ্রাসা, তেমন আপনাদের জন্য রয়েছে জামাত। আপনি 4 মাসের জামাতে চলে যান, তাহলে নামাজ শিখে যাবেন ইনশাআল্লাহ। সূরা কালাম থেকে শুরু করে কিভাবে নামাজ পড়বেন এবং দিনের অধিক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কি বলো বাবু? হ্যাঁ বাবু, আপনি জামাতে চলে যান, তাহলে ভালোই হবে। ঠিক বলেছো আব্দুল্লাহ, আজকে তোমার ছেলে আমার 2 চোখ খুলে দিয়েছে। আমি কালকেই জামাতে চলে যাব। তুমি আমার ঘর দুয়ারকে দেখাশোনা করে রাখবে। ঠিক আছে বাবু। 4 মাস পর চৌধুরী বাবু জামাত থেকে ফিরেছেন এবং জামাত থেকে ফিরে এসে খুব অসুস্থ হয়ে পড়লেন। এমনকি মৃত্যুর সময় হয়ে গেলে তখন চৌধুরী বাবু মৃত্যুর শয্যায় শুয়ে আব্দুল্লাহকে ডেকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, আমাকে ধরো তো, আমার শরীরটা অনেক খারাপ। ধরো তো। কি আছে? শোনো শোনো, আমাকে কিছু শোনো। শোনাচ্ছি বাবা। জনি জনি এস পাপা, লিটল জনি নো পাপা। বন্ধ করো, শোনো আমাকে অন্য কিছু শোনাও। বাবা আমি শোনাচ্ছি। হাট্টি মাটি উটি তারা মাঠে পাড়ে বন্ধ কর, এসব বন্ধ কর। আমাকে অন্য কিছু শোনাও। পল্টু, তুই কিছু শোনা, এই তোর কথা শুনে আমার মনটা একটু যদি শান্তি হয়। শোনাবো? ঠিক আছে বাপি, আমি তোমাকে শোনাচ্ছি। চাঁদ ফুটেছে, ফুল ফুটেছে, কদম তোলার কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে। শোনা। ভাই তুই একটু পুলিশকে ফোন কর বা ডাক্তারের করে খোঁজ কর। মুস্তাকিম, জি বাবা। বাবুকে শোনাও। ঠিক আছে, আমি শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. এবার আমার অন্তরটা শীতল হয়ে গেল। আব্দুল্লাহ, তুই কামিয়াব, তুই কামিয়াব। আমি আমার ছেলে 3 জনকে লন্ডনে পড়িয়েছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান নেই। আজ আমার মৃত্যুর সময় তারা আমার মাথার কাছে এসে কোরআনও পড়তে পারেনি, কিন্তু তার ছেলে আজ মৃত্যুর সময় আমার মাথার কাছে এসে কোরআন পড়লো। আব্দুল্লাহ, তুই কামিয়াব, তুই তোর ছেলেকে মাদ্রাসা পড়ি, তুই কামিয়াব। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমের বাপ মায়ের মাথায় নূরের তাজ পড়াবেন। হায় আফসোস, যদি আমিও আলেমের বাপ হতাম কতই না ভালো হতো। আব্দুল্লাহ, তুই আজ বিশ্ববাসীর কাছে ঘোষণা করে দে,
যে তারা যেন আমার মতো ভুল না করে, তারা যেন সকলেই নিজ ছেলেদেরকে ইসলামী প্রাথমিক শিক্ষা দেওয়ার সাথে সাথে ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করুক, কোনো বাধা নেই। কারণ তারা নামাজ কালাম করতে পারবে, হালাল হারামের পার্থক্য বুঝতে পারবে এবং দুনিয়া ও আখিরাতে একজন কামিয়াব বাদশাহ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। আর সবচেয়ে উত্তম, যারা একের অধিক সন্তানের বাবা, তারা যেন কমপক্ষে একজন ছেলেকে মাদ্রাসায় শিক্ষা দেয়। নিজে আলেম না হতে পারলেও যেন আলেমের বাপ হতে পারে, যেন আলেমের বাপ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আজ আমরা বুঝতে পেরেছি যে আমরা কতই না ভুলের মধ্যে রয়েছি। আমাদের বাবা আমাদের জন্য এত ধন সম্পদ, গাড়ি বাড়ি, কারখানা সব আমাদের জন্য করে গিয়েছেন। আমাদেরকে লন্ডনে পাঠিয়েছেন বড় ডাক্তার, বড় উকিল, বড় ইঞ্জিনিয়ার করার জন্য। কিন্তু আজ মরণের সময় তেনার মাথার পাশে একটু কোরআন শোনার আশাটা আমরা পূরণ করতে পারিনি। হ্যাঁ, আমরা কতই না হতভাগ্য। হ্যাঁ হ্যাঁ, আজকে এরা বুঝতে পেরেছেন যে বাবুর এত টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকার সত্ত্বেও মরণের পর সময় কিছু কাজে আসেনি। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মান এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্যের জন্য মরণের সময় কিছুই কাজে আসবে না। মরণের সময় শুধু ওইটাই কাজে আসবে যে অর্থ, নেক আমল। তাই প্রত্যেকটি ছেলেদের মুখে যেন এই কথাটি থাকে। পড়বো না স্কুলেতে হাঁটি না টিনটি, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। পড়বো না স্কুলেতে হাঁটি না টিনটি, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। মরণকালে লাগবে মাগো সূরা ইয়াসিন। পড়বো না স্কুলেতে হাঁটি না টিমটি। আসসালামু আলাইকুম। Yes, yes.